আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা হবে প্রোনাউন রেফারেন্সের উপরে। এইচএসসি 26-এর জন্য টার্গেট করে, যেহেতু তাদের পরীক্ষা, আপনাদের পরীক্ষা 1 মাস পরে। এছাড়াও এই ভিডিওটা করতে পারবেন এইচএসসি 27, এইচএসসি 28 মিনস যারা এবার এসএসসি 28, এসএসসি 26 দিলেন তারা, এবং এইচএসসি 25-এর স্টুডেন্টরাও যারা কিনা এখন সেকেন্ড টাইমার হিসেবে আছেন। এছাড়াও যারা জব সিকার, বিসিএস ক্যান্ডিডেট, অ্যাডমিশন ক্যান্ডিডেট, সবাই। বিকজ এই প্রোনাউন টপিকটা বিভিন্নভাবে আসে, বাট এই ক্লাসে কীভাবে ক্লাসটা হবে, শুরু শুরুতে কিছু রুল পড়ানো হবে, চার চার থেকে পাঁচটা নিয়ম। এরপরে এই নিয়মটা আপনার, এই নিয়ম দ্বারা কিছু আপনার হচ্ছে ভুল নিয়ম আছে যেগুলো আপনি শিখতে লাগবে। এটা একটা ফার্স্ট ধাপ রুল। এরপরে কিছু ভুল নিয়ম। সেকেন্ড থার্ডলি হচ্ছে একটা বোর্ড কোশ্চেন সলভ করা হবে। আর এরপরে যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট করবেন, বাকি বোর্ড প্রশ্নগুলো পর্যায়ক্রমে সলভ করে দেওয়া হবে। তো শুরু করা যাক। আচ্ছা, তো প্রোনাউন রেফারেন্স টপিকটা তোমাদের এক্সামে আসে 5 মার্কের, ঠিক আছে। এখন এই 5 মার্ক, তো অ্যাটলিস্ট যারা ইংরেজি সেকেন্ড পেপারে A+ পাইতে চাও এইচএসসিতে, এটা খুবই টাফ। বিকজ 60 মার্কের মধ্যে 60 মার্ক ব্যাকরণ থাকে, আর 60 মার্ক 40 মার্ক লিখিত। এই 40 মার্ক লিখিতর উপর তোমার হাত খুব বেশি একটা নয়, এখান থেকে মার্ক কাটতে পারে। বাকি 60 মার্ক গ্রামারটা প্রায় এনশিওর করা যায় যে তুমি 60-এর মধ্যে 60ও পাইতে পারো যদি তোমার ব্যাকরণ পার্সপেক্টিভ ভালো থাকে। এবং এই প্রোনাউন রেফারেন্স খুবই সহজ একটা টপিক, বাট তোমরা এটাকে ইগনোর করো, ঠিক আছে। তো শুরু করা যাক। আচ্ছা, এই টপিকটা তোমাদের এক্সামে আসে 5 মার্কে, ঠিক আছে। তো 5 মার্ক এনশিওর যেহেতু করতে হবে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো শুরুতে একটু ডিসক্লেমার দিয়ে রাখি। আহ, আমি এই স্লাইডটা বানানোর সময় পাইনি, এই কারণে দেখা যাচ্ছে উদ্ভাসের যে প্যারালেল টেক্সট আছে সেখান থেকে নেওয়া হয়েছে। সেটা শুরুতেই ডিসক্লেমার দিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা, তো রুল 1 দিয়ে শুরু করি। আচ্ছা, রুল 1টা দেখি কি বলা আছে। প্রোনাউন সবসময় অ্যান্টিসিডেন্টের নাম্বার আর পার্সন অনুযায়ী হয়, ঠিক আছে। কীরকম? যেরকম এখানে একটা বাক্য আছে, এভরিথিং ইজ সেট ইন দেয়ার প্লেস, এভরিথিং ইজ সিট ইন দেয়ার প্লেস, ঠিক আছে। তো এখানে আমরা জানি এভরিথিং একটা সিঙ্গুলার সাবজেক্ট। হ্যাঁ, দেখো এখানে এভরিথিং ইজ সেট ইন দেয়ার প্লেস। আচ্ছা, এখানে এভরিথিং এখানে একটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে, বা এটা সিঙ্গুলারই, এটা আমরা প্রণয়নের বিস্তারিত পড়ার সময় জানবো। তো এখানে যদি একটা জিনিস ব্যবহৃত হয়, তাহলে বাক্যটা হচ্ছে এভরিথিং ইজ সেট ইন দেয়ার প্লেস, মানে প্রত্যেকটা জিনিস তার নিজ অবস্থানে স্থান করা আছে, জায়গায় রাখা আছে। এখন এখানে দেয়ার মানে কি, তাদের জায়গায় রাখা আছে এখানে। তো ফার্স্টে অর্থটা যদি বাক্যের অনুযায়ী সঠিক হইতো, তাহলে প্রত্যেক জিনিস তার নিজ স্থানে রাখা আছে। কিন্তু এখানে তার অর্থ না ব্যবহৃত হয়ে তাদের ব্যবহৃত হয়েছে। এর মানে তোমার এখানে ব্যবহৃত হয়েছে যেই দেয়ারটা, এটা ভুল যদি তুমি অর্থের দিক থেকে দেখো। আর সেকেন্ডলি যেই বিষয়টা আসে, যে হলো, এক মিনিট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডলি যে বিষয়টা আসে হচ্ছে যে এই দেয়ারের জায়গায় যদি ইটস দাও তাহলেই ঠিক হয় অর্থের দিক থেকে, তাহলে হবে তার। আর যদি দেয়ার দাও তাহলে তাদের। কিরকম? এই যে একটু দেখাই, দেয়ার দিলে তাদের, আর ইটস হইলে তার। তো এখন তো তোমরা বুঝতে পারতেছো তোমরা ঠিক এটা। তাহলে দেখো সঠিক বাক্যটা কি হচ্ছে, এভরিথিং ইজ সিট ইন ইটস প্লেস, ঠিক আছে। এরকম একটা বাক্য, ইফ ইউ রিড, তুমি যদি পড়ো, হি উইল লার্ন, এর মানে তুমি যদি পড়ো সে তাহলে শিখবে। এটা কি অর্থের দিক থেকে ঠিক আছে? অর্থের দিক থেকে ঠিক নাই, ঠিক আছে। তো তাহলে কি হবে, ইফ ইউ রিড, তুমি যদি পড়ো তাহলে তুমি না শিখবা। হ্যাঁ, তাহলে ইফ ইউ রিড ইউ উইল লার্ন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আসি সেকেন্ড রুলে। ফার্স্ট রুল অবশ্যই বুঝে থাকবা, আর যদি না বুঝো ভিডিওটা আরেকবার একটু পার্ট দেখবা। আর যদি তারপরও না না বুঝো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো।
ঠিক আছে। আচ্ছা, রুল টুতে আসো। রুল টুটা হচ্ছে অ্যান্টিসিডেন্টটাকে অবশ্যই সুনির্দিষ্ট হওয়া লাগবে। কীরকম আসি, যেমন এখানে রাখা আছে একটা বাক্য, ইন দ্য এক্সাম ম্যাটার্স দে সাজেস্টেড দ্য স্টুডেন্টস। ঠিক আছে। আচ্ছা, এখানে এই এক্সামের বিষয়ে তারা তাদের স্টুডেন্টকে সাজেস্ট করলো। এখানে তো তারা বলতে কারা, সাধারণভাবে বাক্যটা কি হওয়ার কথা, এক্সামের বিষয়ে তার মানে এক্সামের বিষয়ে শিক্ষকরা তার ছাত্রকে সাজেস্ট করলো বা পরামর্শ দিল, এখানে শিক্ষকরা হওয়ার কথা, তাই না? এখানে তো দে আছে, মানে তারা, এখানে কারা এটা তো আনক্লিয়ার, এটাকে বলা হয় আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি হবে তাহলে, পরীক্ষার বিষয়ে সাজেস্ট করেন শিক্ষকরা। আচ্ছা, তাহলে দেখেন এখানে এই যে ইন ইন দ্য এক্সাম ম্যাটার্স, এর মানে এর মানে হচ্ছে দ্যাট। আচ্ছা, তাহলে এখানে সঠিক, তাহলে হচ্ছে ইন দ্য এক্সাম ম্যাটার্স দে সাজেস্টেড, দে হচ্ছে ভুল, দে দে যেহেতু ভুল, এর জায়গায় হবে দ্যাট টিচার্স, এটা হচ্ছে কারেক্ট। কেন, আমরা অর্থটা দেখলাম। এরপরে আসি থার্ড নিয়ম। আচ্ছা, এখানে রিলেটিভ প্রোনাউনের বিষয়ে সতর্ক থাকতে হবে। আচ্ছা, এই ক্লাস করার আগে একটু ডিসক্লেমার দেওয়া উচিত ছিল, বাট এখন দিয়ে দিচ্ছি। এই ক্লাস করার আগে তোমাকে প্রোনাউনের যে প্রকারভেদগুলো প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত জানা আসতে হবে। তোমরা যদি চাও আমি এই সম্পর্কে বিস্তারিত ক্লাস দিব। ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা কিছু এটার কিছু রিলেটিভ প্রোনাউনটা ঠিক কীভাবে ব্যবহৃত হয়, যেমন এখানে ব্যক্তির জন্য হু বা হোম। হ্যাঁ, ব্যক্তির জন্য কি হু বা হোম। ঠিক আছে। তারপরে বস্তুর জন্য হুইচ বা দ্যাট হিসেবে ব্যবহার হয়। মালিকানা বা বোঝানোর ক্ষেত্রে হুজ ব্যবহার হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি যেমন এই যে এই 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 তিনটা নিয়ম যে পড়লাম, এই তিনটা নিয়মের ভিত্তিতে কিছু বাক্য আসতেছে। যেমন একটা বাক্য আছে, দিস ইজ দ্য রুম হুইচ ডোর ওয়াজ নেভার ওপেন। এখন দেখো বাক্যটাতে কি, এই যে হুইচ আমরা কি বললাম, এটা বস্তুর জন্য না? হ্যাঁ, তো এখন দেখো তাহলে দিস ইজ দ্য রুম হুজ ডোর ওয়াজ নেভার ওপেন, মানে এইটা তো কারো বাড়ির ডোর হবে অবশ্যই, তো এটা কখনো ওপেন করা হয়নি, মানে কেউ একজন ওপেন করে নাই, এরকম মালিকানা বোঝাচ্ছে। এখানে কোনো বস্তু মানে ডিরেক্ট ডোরটাকে বোঝাচ্ছে না। সো সেই হিসাবে হুজ হবে, এটা ক্লিয়ার থাকার কথা। এরপরে আরেকটা দেখো, আই মেড দ্য বয় দ্যাট প্লেড ওয়েল। আই মেড দ্য বয় দ্যাট। আচ্ছা, দ্যাট কিন্তু আমরা দেখলাম বস্তুর জন্য, কিন্তু আমরা তো এখানে বালকটাকেই বা বয়টাকেই ইন্ডিকেট করতেছি। সো এই জন্য এখানে হু যেহেতু বস্তুবাচক, তাহলে হু বস্তুবাচক হিসেবে হু ই ব্যবহৃত হবে, তাই না? এখানে দ্যাট না, হু তো, আচ্ছা সরি 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 সরি, আচ্ছা দ্যাট হচ্ছে বস্তুবাচক, আর হু তোমাদের এই যে হু, হু যেটা আসতেছে এটা হচ্ছে ব্যক্তিবাচক। ঠিক আছে। এরপরে ফোর্থ নিয়মে, আচ্ছা অ্যান দ্বারা যুক্ত দুটা সিঙ্গুলার নাম থাকবে। এগুলা হচ্ছে ইচ, যদি ইচ বা এভরি থাকে তাহলে এদের পরিবর্তে প্রোনাউনটা সিঙ্গুলার হবে। যেমন এভরি অফিসার অ্যান্ড ক্লার্ক শুড পারফর্ম দেয়ার ডিউটিস। তাহলে দেখো এখানে ভুলটা কোথায়, এই যে এভরি অফিসার অ্যান্ড ক্লার্ক শুড, আচ্ছা বাক্যের অর্থ কি হচ্ছে, এভরি অফিসার মানে প্রত্যেক অফিসার এবং প্রত্যেক ক্লার্ক। দেখো তাহলে এটা শুরুতে সিঙ্গুলার বোঝাচ্ছে, কিন্তু এখানে আসে প্লুরাল হয়ে গেছে, তো এই বাক্য অনুযায়ী তো এটা হবে না। তাহলে কি হবে, আমরা এখানে যেহেতু এখানে ম্যান হিসেবে ধরা হয় তাহলে আমরা হিস ধরতে পারি, তাহলে এটা সিঙ্গুলার হবে এবং ঠিকও হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে 5 নম্বর নিয়ম। ঠিক আছে। আচ্ছা, দুই বা ততোধিক নাউন অর অর ইদার অর নিদার নর দ্বারা যুক্ত হয়, তাহলে তাদের পরবর্তী প্রোনাউনটি সিঙ্গুলার হবে। ঠিক আছে। আচ্ছা, ইদার জামিল অর রাশেদ ডিড দেয়ার জব, হয় জামিল না হয় রাশেদ তাদের কাজটা করবে। কাদের, এখানে তো
বাক্যের অর্থ অনুযায়ী কি হয়, ইদার জামিল, হয় জামিল না হলে রশিদ তার নিজের কাজটা করবে, তাই না? তাহলে হিজ হবে। আর দেয়ার যখন ব্যবহৃত হচ্ছে তাহলে তো এটা প্লুরাল হচ্ছে, কিন্তু হবে না, এটা অবশ্যই সিঙ্গুলার হবে। এবং ব্যক্তির ক্ষেত্রে হি বা সি তো হয়, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে এটা জানি। আচ্ছা, এখন কিছু ভুল বাক্য দেখি যেগুলো তাহলে এক্সপিরিয়েন্স হবে। যেরকম হোয়েন হোয়েন আচ্ছা, এই বাক্যটা, হোয়েন দ্য বয়েজ স দ্য গার্লস দে কংগ্রাচুলেটেড দেম। তাহলে আমরা শুরু নিয়মগুলো যেগুলো পড়লাম এই অনুযায়ী বুঝলাম। যেমন হোয়েন দ্য বয়েজ স দ্য গার্ল, যখন বালকগুলো মেয়েদেরকে দেখলো তারা তাদেরকে কংগ্রাচুলেট করলো, এখানে তো বালকরা হওয়ার কথা, তাহলে সঠিক বাক্য কি হবে, দ্য বয়েজ। ঠিক আছে, এরপরে আরেকটা বাক্য ছিল টেক দ্য বক্স, বক্সটি নাও এবং টেক দ্য বক্স ফ্রম দ্য রুম, টেক দ্য বক্স ফ্রম দ্য রুম অ্যান্ড ওপেন ইট। ওপেন কি করবো, এটা ক্লিয়ার, তাহলে ওপেন দ্য বক্স যখন বলবো এটা ক্লিয়ার হবে, এটাকে বলা হয় আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। আচ্ছা, এরপর আরেকটা টপিক এসে হিডেন অ্যান্টিসিডেন্ট। যেরকম এখানে অ্যান্টিসিডেন্টটা ক্লিয়ার থাকবে না, যেরকম দ্য আইসক্রিম বক্স ওয়াজ এমপিটি, মানে আইসক্রিম বক্সটা ফাঁকা, বাট উই আর ট্রাইড অফ ইটিং ইট। হ্যাঁ, এখানে ইটিং কি, ইটিং যদি আমরা বলতাম আইসক্রিম তাহলেই সঠিক হতো, ইটিং কি এটা তো আনক্লিয়ার। যদি এখানে এই যে আমরা যখন আইসক্রিম বক্স লিখবো দেন এটা ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে ইট, একটা নিয়ম আছে, ইট থাকলে সিঙ্গুলার নাউন এবং দিয়ে থাকলে প্লুরাল নাউন, এটা তো আমরা দেখলাম, এটা মাথায় রাখতে হবে এবং এটা একটা কমন। আচ্ছা, যেরকম দো হি ওয়াজ ট্যালেন্টেড হি নেভার ইউজড ইট, যদিও সে ট্যালেন্টেড ছিল সে কখনো এটার সাথে ইয়ে ছিল না। এখন ইট, এখন ইট দ্বারা কি বুঝাইছে, ইট ইট দ্বারা যেটা বুঝাইছে এটা কি ক্লিয়ার, ইট দ্বারা যেটা বুঝাইছে এটা তো ক্লিয়ার হয় না। এখন এখন বিষয় হচ্ছে ইট দ্বারা যেটা বুঝাইছে এটা তো ক্লিয়ার না। সোফার এখানে কি হবে, হিজ ট্যালেন্ট হবে, তাহলে আমরা তার ট্যালেন্টকে বুঝাচ্ছি। সেকেন্ড, থার্ডলি আসি, যেমন সিন্স হি রিচ, সে রিচ ছিল, হি বয়েস্ট অফ ইট, সে সেটার গর্ব করে, বয়েস্ট অফ মানে গর্ব করা। ঠিক আছে, আমরা শেখার সাথে সাথে বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রভাব, এগুলো শিখবো। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখানে দেখো বাক্যের অর্থ অনুযায়ী ঠিক হচ্ছে না, তাহলে কি হবে, সিন্স হি সিন্স হি ইজ রিচ হি বয়েস্ট অফ হিজ রিচেস্ট, সে তার ধনীত্বের যেটা এটার গর্ব করে। সে কোনো মানে যেটা ইট ছিল এটা কিন্তু কি জিনিস হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা একটা কোশ্চিন সলভ করি। ঠিক আছে, যেমন ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন। ঠিক আছে, ট্রাভেলিং আমাদের শিক্ষার পার্ট, দিস মিনস গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার প্লেস। এখন এই দিস কি কারেক্ট, এই দিস তো কারেক্ট না। ঠিক আছে, এরকম। আচ্ছা, ওয়ান ক্যান, আচ্ছা কোন কোন প্রোনাউন এগুলা ফার্স্টে খুঁজে বের করছে। তারপর ওয়ান ক্যান ইনহ্যান্স নলেজ বাই গোয়িং ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, দাস, এই যে দাস give us one, the thus gives one the opportunity to see the unseen and know the unknown. Some people are averse to traveling, this limits his vision. However, by traveling different parts of the world, my knowledge may be enriched. তাহলে এখন এটার একটু ব্যাখ্যা সহ দেখবো। ঠিক আছে, এটা আমিও ব্যাখ্যা দিতে পারতাম, বাট এখানে যেটা হয়তো তোমাদের, যেহেতু আমার স্লাইডটা বানানো নাই, তোমরা একটু আনক্লিয়ার থেকে যেত। ঠিক আছে, আচ্ছা দেখো তো, আচ্ছা এখানে কি ছিল, দিস, দিস না, এই দিস তো প্লুরাল, এই দিস কেমন হবে, এই দিস না হয়ে আমরা এই দিস ব্যবহার করব। ঠিক আছে, সেকেন্ডলি আসি, এই যে এখানে এরপরটাতে দিস, এই যে এখানে হচ্ছে দাস, দাস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্যাট, দাস তো প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হবে, কিন্তু এখানে তো বিষয়টা সিঙ্গুলার হওয়ার কথা, যেহেতু সিঙ্গুলার একটা সিঙ্গেল একটা টপিক নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে। আচ্ছা,
দা দাস গিভস ওয়ান দ্য অপরচুনিটি, এখানে তো একটা ট্রাভেলার সম্পর্কে আলোচনা করতে হচ্ছে, তাহলে এ ট্রাভেলার হবে। ঠিক আছে, এরপরে আসা যাক এই যে দেয়ার, দিস লিমিট হিজ ভিশন, এখানে তো আহ, একটা ট্রাভেল কমিউনিটির কথা কথা বলা হচ্ছে, তাই না? তাহলে দেয়ার হবে, এখানে এটা একটু মনে রাখতে হবে। সেকেন্ডলি আসতেছে তোমার এই যে দেয়ার বা আওয়ার, কিরকম, বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ আওয়ার মাই নলেজ, এখানে মাই কেন, এখানে তো একটা কমিউনিটি সম্পর্কে বলা হচ্ছে, তাই না? এখানে অবশ্যই দেয়ার হবে, তাহলে এখানে কি হবে, দেয়ার। তারপর এই যে দিস, এটা কি দিস হচ্ছিল, এটা তো দিস না, দেয়ার। ঠিক আছে, এরকম যে সলিউশনগুলা দিলাম, আমি কিন্তু সেখানকার ব্যাখ্যা দেখি নাই, আমি আপনাদেরকে এটার ওভারঅল আইডিয়া দিছি। এবং এই ক্লাস থেকে এমন না যে এই টপিকটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, আমি একদম খুব খোলামেলা বলতেছি। আপনি যদি প্রোনাউনটা আগে থেকে জেনে আসতেন ক্লাসিফিকেশন, তাহলে আপনি এই ক্লাসটা ফুললি বুঝতেন। এখন আপনাদের কাজ হবে যে হয় আপনারা অন্য কথা থেকে প্রোনাউন রেফারেন্স, মানে প্রোনাউন টপিকটা বিস্তারিত পড়বেন, তারপর এই ক্লাসটা দেখলে আরও ভালোভাবে বুঝবেন, অথবা কমেন্ট করেন যে আপনাদের প্রোনাউন নিয়ে ক্লাস নেওয়া প্রয়োজন কিনা, তাহলে আমি সেই অনুযায়ী ক্লাস দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম সবাইকে, এরপরে নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।